মুন্ডমালতলার উৎপত্তির কারণটা হচ্ছে তোমার লোকমুখের কথিত শোনা গেছে যে স্বয়ং তারামা এখানটায় স্নান করতে আসতেন। স্নান করতে এসে যে মায়ের যে গলায় মুন্ডের মালাটা থাকতো সেটা খুলে রেখে স্নান করতো, এই জন্য জায়গাটার নাম হয়েছে মুন্ডমালিনী তলা। এখানে যে তোমরা মূর্তিটা দর্শন করছো, মুন্ডমালিনী মায়ের মূর্তি, এটাও তারামায়েরই মূর্তি। তারামাকে এখানটায় বাচ্চা মেয়ে রূপে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর বাচ্চা মেয়ে রূপে প্রতিষ্ঠিত করার কারণটা হচ্ছে তারাপীঠের যে সর্বপ্রথম মন্দির তৈরি করেছিল বা মাকে প্রতিষ্ঠিত করেছিল তাকে এখানটায় বাচ্চা মেয়ে রূপে দর্শন দিয়েছিল। ওই জন্য তারা মাকে এখানটায় বাচ্চা মেয়ে রূপে প্রতিষ্ঠিত করেন ছোট বাবা। ছোট বাবাও একজন বাকসিদ্ধ মহাপুরুষ ছিলেন, উনিও বিশাল সাধক ছিলেন। উনি এখানটায় মাকে বাচ্চা মেয়ে রূপে প্রতিষ্ঠিত করেন। আর সর্বপ্রথম মাকে প্রতিষ্ঠিত করেছিল তারাপীঠের জয়দত্ত সওদাগর বলে এক সওদাগর। ওই জয়দত্ত সওদাগর এই নদীতে, যে দ্বারকা নদী আছে, দ্বারকা নদীতে জলপথে বাণিজ্য করতে এসছে। যখন মনসা মঙ্গলের ব্যাপারটা আছে, জয়দত্ত সওদাগর, চাঁদ সওদাগর যখন জলপথে বাণিজ্য চলতো সেই আমলের কথা। ওই সময় উনি এই নদীতে বাণিজ্য করতে এসেছিল। বাণিজ্য করতে করতে উনি যখন ফিরে চলে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে নৌকাগুলো এই জায়গাটায় আটকে গেছিল। নৌকাগুলো আটকে গেছে, ভরা নদী জল, অথচ নৌকা যাচ্ছে না। উনি একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েন। এবার যখন নৌকাগুলো আটকে যায় তখনকার দিনে এই পরিবেশটা ছিল বা এই টোটাল চত্বরটা ছিল শুধু জঙ্গল আর জঙ্গল, ভয়াবহ জঙ্গল। এবার শুধু জঙ্গল তাই নয়, জঙ্গলের মধ্যে অনেক হিংস্র জন্তু জানোয়ার ভয়ের কারণ ছিল। এবার আস্তে আস্তে দিনের আলো শেষ হয়ে আসছে, অন্ধকার নেমে আসছে, ততই সওদাগরের চিন্তা বাড়ছে। ঠিক গোধূলি লগ্নে তারামা একটা বাচ্চা মেয়ে রূপে ওকে দেখা দেয়। ওকে শুধু দেখা দেয় তাই নয়, দেখা দিয়ে ওকে বিরক্ত করতে থাকে। এই তোর নৌকায় কী আছে রে, এই তোর নৌকা কী আছে রে, এভাবে বিরক্ত করতে থাকে। উনি শেষমেশ বিরক্ত হয়ে গিয়ে বলে যে আমার নৌকায় ছায় আছে, নিবি? ও ছায় আছে, ছায় আছে করতে করতে বাচ্চা মেয়েটা অদৃশ্য হয়ে যায় বা মিলিন হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখে যে ওই সাতটা নৌকা জলে ছাই হয়ে যায় বা আঙ্গার হয়ে যায়। সেই জন্য এই জায়গাটার নাম আর একটা আছে আঙ্গারকাঁদার ঘাট। একটা সওদাগরের নৌকা, সাতটা নৌকা জলে ছাই হয়ে যাওয়া মানে সেই সওদাগরকে কি বলা যায়? সর্বহারা বা নিঃস্ব। উনি তখন সর্বহারা নিঃস্ব হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। এবার জঙ্গলে ঘুরতে ঘুরতে ওরা একমাত্র সন্তান তাকেও নিয়ে এসেছিলো সঙ্গে বাণিজ্য শেখাবো বলে। জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতে করতে আবার ছেলেটাকে সাপে কাটে এবং ছেলেটাও মারা যায়। এদিকে বিষয় গেল, আবার এদিকে একমাত্র সন্তান সেটাও চলে গেল। তখন সওদাগর বিষয় চিন্তা ভুলে গিয়ে ছেলের চিন্তায় মগ্ন, যে ছেলেকে কোথা নিয়ে ভালো হবে, কি করলে ভালো হবে, আমি কি বলে মুখ দেখাবো বাড়িতে, এসব চিন্তায় উনি তখন মগ্ন। এবার ওর সঙ্গে যেসব লোকজনরা ছিল তারা কিছু খাবারের সন্ধান ওই গ্রামের দিকে যায়। আর যে গ্রামটা বা যে স্থানটা আপনার তারাপীঠ নামে পরিচিত, সেই স্থানটাকে আগের নাম ছিল চণ্ডীপুর। এখনও ফুল অ্যাড্রেস লিখতে গেলে ব্যাকেটে চণ্ডীপুর লিখতে হয়। যাই হোক, ওই সঙ্গে যেসব লোকজনরা ছিল তারা কিছু খাবারের সন্ধানে গিয়ে ওখানটায় দেখে যে একটা জেলের মেয়ে ঝুড়ি করে নিয়ে মাছ বিক্রি করছে। ওর কাছ থেকে একটা শোল মাছ নিয়ে কেটে ওরা পিস পিস করে ওরা ধুতে যায়। ধুতে গিয়ে জলে স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখে যে ওই কাটা মাছটা গোটা হয়ে জ্যান্ত হয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। এটা কি বলা যায়? অ্যাকচুয়ালি অলৌকিক বা অবাস্তব ঘটনা, যেটা বাস্তবে কোনোদিনই সম্ভব নয়। এই ঘটনাটা ঘটেছিল সওদাগরের মাঝিদের সঙ্গে। ওর মাঝিরা তো এই দৃশ্য দেখে তো ভয় পেয়ে গিয়ে ছুটে এসে সওদাগরকে বলার পরে সওদাগর তখন চিন্তা করে নিশ্চয়ই কোনো দেবীর ছলনা, যে কাটা মাছ গোটা হয়ে যাচ্ছে, এদিকে আমার নৌকা জলে ছাই হয়ে যাচ্ছে, এদিকে বাচ্চা মেয়েটা জঙ্গলের মধ্যে কে কোথা থেকে আসলো, নানান চিন্তা তখন ওনার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবার ওর সঙ্গে যেসবগুলো ঘটলো সবই অলৌকিক ব্যাপার। আর এই বিষয়টা নিয়ে উনি চিন্তা করতে থাকে। এবার চিন্তা করতে করতে উনি যখন চিন্তার মধ্যে ঢুকে যায়, গভীর থেকে গভীরে চলে যায়, ধ্যানমগ্ন অবস্থায় পৌঁছে যায়, সেই সময় তারামায়ের দৈববাণী শোনে। তারামা তখন ওকে দৈববাণীর মধ্যে সব কথা প্রকাশ করে বা বলে, কে ও কোথা থেকে এসছে, কে নিয়ে এসছে, ওকে দেখা দেওয়ার কী উদ্দেশ্য, সমস্ত ঘটনাটা বলার পরে বলে যে আমি শ্বেত শিমুল গাছে মাটির তলায় মাটি চাপা আছি, তুই আমার ওখান থেকে তুলে এসে মন্দির তৈরি কর, পুজো দে, আর তোর ওই মরা ছেলে যেখানে মাছ জীবিত হয়ে গেছে সেখানটায় ছেড়ে দে, তাহলে তোর আর কোনো দুঃখ থাকবে না। এই কথা শোনার পরেই সওদাগর তখন ওই মাঝিদেরকে বলে, চল কোথাও মাছ জীবিত হয়ে গেছে সেখানটায় আমায় নিয়ে চল।
আর ওখানটায় নিয়ে গিয়ে ওকে ছেলেটাকে জলের মধ্যে ছেড়ে দিতে বলে। ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে দেখে যে ছেলেটাও অজীবিত হয়ে যায়। তারপরে খুঁজে খুঁজে বের করে সেই শ্বেত শিমুল গাছের মাটির তলায় খুঁড়ে দেখে শিলামূর্তি বা আদিমূর্তি, যেটাকে ব্রহ্মশিলা বলা হয়। আর এই শিলামূর্তি বা আদিমূর্তির ঘটনাটা হচ্ছে সতীর যে 52 খণ্ডে খণ্ডিত করা হয়েছিল, কোনো খণ্ড বা কোনো অংশ আমাদের তারাপীঠে পড়েনি। এটা হচ্ছে সতীর ঊর্ধ্বনয়ন বা দিব্যদৃষ্টি, এটা পড়েছিল চীনে। চীন থেকে সেটাকে বৈশিষ্ট্যমণি ব্রহ্মার মানসপত্র বৈশিষ্ট্যমণি সাধনা করে বা আরাধনা করে এখানটায় নিয়েছিলেন। সেই জন্য তারাপীঠকে সিদ্ধপীঠ বা আরাধিত পীঠ বলা হয়। এবার বৈশিষ্ট্যমণির জীবনী বলতে গেলে আমাকে অনেক পিছনে চলে যেতে হবে। বৈশিষ্ট্যমণির জীবনী আমি বলছি না, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এবার বৈশিষ্ট্যমণির সাধনায় যখন মুগ্ধ হয়ে মা ওকে জিজ্ঞেস করেছিল, বৈশিষ্ট্য তোমার সাধনায় আমি মুগ্ধ, তুমি আমায় কী রূপে দর্শন পেতে চাও? তখন উনি বলেন, মা আমি তো মাতৃভক্ত বা মাতৃসাধক, আমি তোমায় মাতৃরূপে দর্শন পেতে চাই। তখন সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল সেটা মহাদেব পান করেছিল। তারপরে যখন মহাদেব মৃত্যুসজ্জায় তখন মা বলে ডেকেছিল। তারপরে যে আদ্যাশক্তি মহামায়া স্তনপান করে যে মহাদেব প্রাণ ফিরে পেয়েছিল, এই যে বাচ্চায় স্তনপান করছে, এর থেকে নারীর মাতৃরূপ দ্বিতীয় কিছু হতে পারে না। সেই জন্য এই মাতৃরূপে বৈশিষ্ট্যকে দর্শন দিয়েছিল। আর যেটা বৈশিষ্ট্যমণি দর্শন পেয়েছিল সেটাই শিলা হয়ে গিয়েছিল। শিলা হয়ে যাওয়ার পর দীর্ঘদিন থাকতে থাকতে সেটা মাটি চাপা যায়, কোনো রকমের প্রচার ছিল না বা কেউ জানতো না। সর্বপ্রথম এই জয়দত্ত সওদাগরের হাত দিয়ে প্রকাশ হয় বা প্রচার হয়। আর সেই জন্য এই তারা মায়ের নামকরণ করা হয়েছে চিন্ময়ী বৈশিষ্ট্য আরাধিত জয়দত্ত প্রকাশিত তারা। এই তিনটাকে নিয়ে একটা নামকরণ করার কারণটা হচ্ছে চীনে পড়েছিল চিন্ময়ী, বৈশিষ্ট্য আরাধনা করে নিয়ে এসেছিলেন, আর জয়দত্ত সওদাগরের হাত দিয়ে প্রকাশ পেয়েছিল। সেই জন্য চিন্ময়ী বৈশিষ্ট্য আরাধিত জয়দত্ত প্রকাশিত তারা। এবার তারা আমাকে যখন মন্দির করতে বলেছে, উনি যখন মন্দির করার জন্য উঠে বেড়ে লেগেছেন, তখনকার দিনে এই টোটাল চত্বরটা ছিল এক মুসলিম নবাবের অধীনে। এবার মন্দির তৈরি হবে মুসলিমদের, এই সনাতন ধর্মের, আর জমি হচ্ছে মুসলিম ধর্মের। তখন এই দুটো ধর্মের মধ্যে দেখলো ভেদাভেদ হবে, আমি তৈরি করব, ওই ভেঙে দেবে। তখন ওই সওদাগর তখন ওই নবাবের কাছে যায়, নবাবের কাছে গিয়ে পুরো ঘটনাটা বলার পরে বলে যে আমি এরকম মন্দির তৈরি করতে চাই, এরকম মায়ের আদেশ হয়েছে, তার জন্য আপনাকে কিছুটা জমি দিতে হবে। এই নবাব সমস্ত কিছু ঘটনা শোনার পরে বলে, ঠিক আছে, আমার জমির মধ্যে একটা ভালো কিছু হবে, একটা মন্দির হবে, তো তুমি যতটা জায়গা লাগবে নিয়ে নাও, কোনো অসুবিধা নাই, তবে আমারও একটা আবদার তোমাকে রাখতে হবে। তখন বলে যে বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। ও তখন একটাই আবদার রাখে বা দাবি রাখে যে তোমাদের যে বিগ্রহ তৈরি হবে তার অলঙ্কারের মধ্যে আমাদের ধর্মের প্রতীক চিহ্ন তোমাকে রাখতে হবে। মুসলিম ধর্মের প্রতীক চিহ্ন হচ্ছে অর্ধ চাঁদ আর মিডিলে তারা। এই সিম্বল আমাদের সনাতন ধর্মের কোথাও নেই। এই সনাতন ধর্মের অর্ধ চাঁদ শিবের মাথায় দেখা যায়, কিন্তু মিডিলে তারা দেখা যায় না। এই অর্ধ চাঁদ মিডিলে তারা হচ্ছে মুসলিম ধর্মের প্রতীক চিহ্ন। তারপরে সওদাগরও ওকে কথা দেয়, ঠিক আছে, আমি আপনার কথা রাখবো। সেই জন্য ওই তারা মায়ের মুকুটের বাম দিকে দেখবেন অর্ধ চাঁদ আর মিডিলে তারা, এই সিম্বল দেখা যায়। তারপর থেকে ওটা অনুমতি নিয়ে মন্দির তৈরি করে পুজো দেয়। তারপরে এই চণ্ডীপুর গ্রামের নামকরণ করা হয় তারাপীঠ। সেই থেকে আজও সেই তারাপীঠ। এরপরে আপনারা শুনতে পাবেন যে তারাপীঠকে এক কথায় সাধন ক্ষেত্র বলা হয় বা সাধন ভূমি বলা হয়। সাধন ভূমি বলার কারণটা হচ্ছে এখানে এতগুলো সিদ্ধ পুরুষ একই স্থানে বসে সিদ্ধি লাভ করেছে, গোটা ভারতবর্ষ খুঁজলেও আপনি পাবেন না। এখানে সিদ্ধি লাভ করেছেন সর্বপ্রথম আপনার বৈশিষ্ট্যমণি, তারপরে বামদেবের গুরু হচ্ছে কৈলাসপতি, বামদেবের বেদ শিক্ষা যে দিয়েছিল মোক্ষদানন্দ, তারপরে তারা খ্যাপা, শঙ্কর খ্যাপা, ছোট বাবা, এরা প্রত্যেকেই এই তারাপীঠে বসে সিদ্ধি লাভ করেছেন। আর তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে দ্বারকা নদী। ভূগোলে বলে যে উত্তর মেরু উঁচু আর দক্ষিণ মেরু নিচু, তাই দ্বারকা নদীর স্রোত হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়, আর বাকি স্রোতগুলো দেখবেন উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। এই যে ভূমির যে ঊর্ধ্বগামী একটা স্রোত, সেই জন্য এই তারাপীঠ স্থানে বসে কেউ যদি ইচ্ছে করে যে আমি সিদ্ধি লাভ করবো, মায়ের দর্শন পাবো, অবশ্যই সে ভূমির টানে, ভূমির গুণে সে
সম্ভব হতে পারে। সেই জন্য এতগুলো সিদ্ধ পুরুষ এখানটায় সিদ্ধি লাভ করতে পেরেছেন। আমার নাম সুশান্ত মণ্ডল। আমি এখানে দীর্ঘ 26 বছর ধরে এই চা বিক্রি করছি। আর আমি যেসব কথাগুলো শোনালাম আপনাদেরকে, এগুলো আমি আমার পূর্বপুরুষদের মুখ দিয়ে শুনে এসেছি, সেটাই আপনাদেরকে আমি শোনালাম। তার কারণ এই কথা আমার জানার কথা নয়, এ কথা আমার যে পূর্বপুরুষরা ছিলেন ওনারাও আমার গুরু বামদেবের দর্শন পেয়েছেন বা আরও দীর্ঘদিন ধরে এখানেই বসবাস করেছেন, তাদের মুখ দিয়ে কথিত যে সবগুলো কথাগুলো শুনে এসেছি, সেসব কথাগুলোই আপনাদেরকে আমি পরিবেশন করলাম। আমার দোকানের নাম হচ্ছে ছোট বাবা টি স্টল। মন্ডমালতলায় আসলে পরেই আপনার দেখা পাবেন। নমস্কার।